আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। আজকে ঈদের দিন, দেখো আমি সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে তো সবাই নামাজে চলে যাবে। আর আমি খুব ভোরবেলা উঠে গেছি। উঠা আমি সেমাই রান্না করে ফেলছি। তো আর সবাইকে ডেকে দিছি, ডেকে দিয়ে সবাই নামাজে চলে গেছে। আর এই সাইডে তো আমি রান্নাটাও বসায় দিছি। দেখো, যেতে আমার হাজবেন্ড আজকে চলে যাবে, 1:30টার সময় বের হয়ে যাবে। তার জন্য আমি গরু গোশ নিয়ে নিছি, 2.5 কেজির মতো গরু গোশ নিয়ে নিছি। তোমাদেরকে কালকে একটা ভিডিও দিছিলাম যে আমি এটা ঈদের দিন রান্না করব, সেই গরু গোশ আজকে নিয়ে আসছি। দেখো, আর আমি রান্নাটাও বসায় দিতেছি। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে নিলাম, দিয়ে লাইরা নিচ্ছি যাতে ময় মশলা দেব। আর গরু গোশটা ধুয়ে পানিটা ঝরাই নিছি। দেখো, আর এদিক দিয়েও আমি তোমাদের কাছে আসতেছি, কারণ 30 রোজা সবই রাখছি। দেখো মুখটা কি শুকনা হয়ে গেছে। রোজা রাখলে তো সবারই মুখ শুকনা থাকে। আর দেখো আমি মশলাও দিচ্ছি আর তোমাদের সাথে দেখাচ্ছিও। এই যে আমি 2টা তেজপাতা দিয়ে নিছি, আর লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে নিতেছি, যাতে গরু গোশটা বসায় দেব। গরু গোশ বসায় অন্য অন্য কাজ যা আছে তা আমি সেরে নেব, যেতে নামাজে চলে গেছে তারা। আর এখন বাসাটা ফাঁকা, আর কেউ নাই, ছেলে মানুষ বলতে কেউই নেই, সবাই নামাজে চলে গেছে। তা আমি এদিক দিয়ে ঘরটার গুছায় নেব, এদিক দিয়ে গোশটা বসায় দিয়ে আমি ঘরটা গুছায় নেব। আর আমিও আজকে ভোরবেলায় উঠে গেছি, উঠে গোসল টোসল করে আমিও সকালের কাজের জন্য রেডি হয়ে গেছি। তো এই যে দেখো আমি কাজও করতেছি। তো আমি কখনো এত সকাল উঠি না, কারণ আজকে উঠে গেছি যে যেতে ঈদের দিন সকাল সকাল উঠে যায়, ঘরে তো অনেক কাজ থাকে আর মেহমানও থাকে। তো আমাদের বাসায় মেহমান চলে আসছে, আমার বোন চলে আসছে, বোনের ছেলে মেয়েরা চলে আসছে, বোনের হাজবেন্ড চলে আসছে। তো ভাবতেছি যে না, অনেক মানুষ যেতে আসছে, তো এখন তো ঘুমানো যাবে না, তার জন্য আমি সকালে উঠে গেছি। আর এদিক দিয়ে দেখো গরু গোশটা বসাই দিচ্ছি, এদিক দিয়ে যে রসুন দিয়ে দিলাম আর আদাটা দিয়ে দিলাম। আজকে বড় বড় আদার বাটি নিয়ে আসছি, কারণ আজকে রান্নাটাও বেশি আমাদের। তো রসুন আর আদাটা দিয়ে দিছি, আর এখন আমি এইটা কষায় নিতেছি যাতে আদার গন্ধটা না করে। তার জন্য মশলা যত কষাবে ততটাই ভালো। আর এই জন্য আমি কষায় নিলাম। এই যে দেখো কষায় নিচ্ছি, যাতে ভালো করে কষায় নেব, তাহলে গরু গোশটা খাইতে একটু টেস্ট লাগবে। তো এই যে দেখো খুব সুন্দরভাবে কষায় নিচ্ছি। আর এদিক দিয়ে তো গরু গোশটা ধুয়ে পানি ঝরাই নিছি, যাতে কোনো পানি না থাকে, তাহলে কষানোর সময় পাতিল ভরে যায় গরুর গোশের ভিতরের পানি বের হয়ে। তার জন্য আমরা ঝুড়িতে রেখে দিই ধুয়ে। আর এখন আমি গরু গোশটা এটার ভিতরে দিয়ে দেবো, যাতে আমি ভালো করে কষাবো। আর এই দেখো পানিটাও তো ঝরাই নিছি, এই জন্য এখন দেখো একটা পাথর হয়ে গেছে, যাতে ঝরাই নিলে এরকম হয়। তো আমি এখন এটাকে কষাবো। দেখো কষায় নিচ্ছি আর আস্তে আস্তে এভাবে লাইরে দিচ্ছি। দেখো মিক্স করে দিচ্ছি, যে মিক্স করে দিচ্ছি, যেতে আজকে গরু গোশটা বেশি, এই জন্য আমি কাঠের খুরচুন নিয়ে নিয়েছি, যাতে আমার লাড়া দিতে বা নাড়তে সমস্যা না হয়, সুন্দরভাবে যাতে আমি লাড়তে পারি। তার জন্য দেখো কাঠের একটা খুরচুন নিয়ে নিয়েছি। এটা আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছিল, যাতে বেশি মানুষের রান্না হলে যাতে আমি এটা দিয়ে রান্না করতে পারি। আর এদিক দিয়ে দেখো আমার খুব গরমে ধরছিল, তার জন্য আমি কি করব দিশা পাচ্ছি না। তো বারবার আইসা একটু একটু লাইরা দিচ্ছি, কারণ তোমরা তো জানো গরু গোশটা কষানোর সময় একটু লাইরা দিতে হয়, তার জন্য আমিও লাইরা দিচ্ছিলাম। দেখো লাইরা দিচ্ছিলাম আর জালটাও কমায় দিচ্ছিলাম। দেখো, আর এদিক দিয়েও আমি চলে আসলাম, দেখতেছিলাম যে আমি যে ইলিশ মাছ রেডি করে রাখছি সেটা কি অবস্থা, ভিজায় রাখছিলাম। আর এদিক দিয়ে ইচা মাছটাও ভিজায় রাখছিলাম। এই যে দেখো, তো আমি ইচা মাছটা এখন রেডি করে নেব, পানিতে ভিজায় রেডি করে নেব। আর এই মাছটাও ভিজায় দেব। আর ইলিশ মাছটা তো ভিজান লাগেনি, নরম নরম হয়ে গেছে, আগেই কাইটা রাখছিলাম রেডি করে, তো ওইটা ছুটে গেছে। তার জন্য এখন আমি ইলিশ মাছটা ধুয়ে নেব, আর ইচা মাছটা ভিজিয়ে রাখছি যাতে নরম হয়। দেখো এখন আমি কি করতেছি, দেখো ইলিশ মাছটা আঁশটা আছে কিনা সেটাও দেখে নেব।
তো এদিক দিয়ে ওটা ভিজায় রাইখা এদিক দিয়ে চলে আসছি। দেখো আমার ঘরটা গুছানো, যেতে বাসায় কেউ নাই। তা আমি তারপরে একটু ঝাড়া ঠাড়া দিয়ে নিলাম। ওখানে দেখো গুছ করাই আছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যেতে আমি সকাল সকাল অনেকগুলো কাজ করে ফেলছি, তার জন্য এদিক দিয়ে গুছ করে আসছি। আর এই যে আমার ডাইনিংটা দেখো, ডাইনিং স্পেসটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাও গুছ করে নিছি। তো এখন আর ঘরে কোনো কাজ নেই তেমন, তো সবটাই করা। আর এটা হয়েছে যে ডাইনিং স্পেসটা দেখো আমি কেমন করে সাজাইছি দেখো। আর আবারও চলে আসছি যে রান্নাঘরে, দেখি আমার গরুর গোশটা কেমন হলো। দেখো যেটা আমি ভালো করে কষাই নিচ্ছি, তার জন্য আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে সকালে আমি আজকে কি কাজ করছি। তো সকাল উঠে তো আমি সেমাইটা রান্না করে নিয়েছি, বেশি কিছু করি নাই কারণ নষ্ট হয়ে যায়। আমি পায়েস টায়েস কিছুই করি নাই, শুধু একটু সেমাই রান্না করছি। সেমাই রান্না করে এর দিক দিয়ে ঘরের কাজটুকু করে নিছি। আর এই দিক দিয়ে দেখো আমার বোনের মেয়ে চলে আসছে আমার কাছে, ওরে নিয়ে আমি রান্না করতেছি আর রান্না করে খেলা করতেছি। আর ওরে আমি চুমু দিতেছি কারণ আমার খুব ভাল লাগে ওরে, এই জন্যে। আর ওদিক দিয়ে দেখো ভাই তো রেডি, নামাজ টামাজ পড়ে আইসা গল্প করতেছে। আর এদিক দিয়ে যে বোন, এটা আমার ছোট, ও আসছে, ও দেখতেছে ক্যামেরার সামনে দাঁড়ায় আছে আর ওর সাথে কথা বলতেছে। দেখো দেখো আর আমিও দেখাইতেছি তোমাদেরকে, তো ও পরিচিত হোক তোমাদের কাছে। দেখো তো আর এই যে দিক দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিছি আর ইলিশ মাছটা ধুয়ে রেডি করে নিছি, ইচা মাছটাও ধুয়ে রেডি করে নিছি। দেখো কতগুলো ইচা মাছ নিছি।